সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর আজকে মধ্যক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি কিভাবে এলোমেলো সংখ্যা থাকলে এটাকে মধ্যক নির্ণয় করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা থাকবে হলো সারণী থেকে মধ্যক নির্ণয় করব। সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করব সে বিষয়ে আজকের ক্লাস থাকবে। তো দেখো, আমি উপরে একটা অঙ্ক দিয়ে রাখছি, অঙ্কটা দেখো। ওই অঙ্ক থেকে আমরা কি করব, মধ্যক নির্ণয় করার চেষ্টা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবে। মধ্যক নির্ণয় করার জন্য কি কি লাগবে দেখো, একটা সারণী তৈরি করতে হবে, ক্রমযোজিত সারণী। আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী করে এই সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে পারবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই ঘরে আমরা কি করলাম, শ্রেণী ব্যক্তিগুলো বসিয়ে নিলাম। পরবর্তী ঘরে আমরা কি করব, গণসংখ্যাগুলো বসাবো। আচ্ছা, এখন আমরা ক্রমযোজিতটা কিভাবে বের করবো তোমরা দেখো। ক্রমযোজিত ক্রমে ক্রমে যোগ করা। ক্রমযোজিত অর্থ হলো ক্রমে ক্রমে যোগ করা, ধারাবাহিকভাবে যোগ করা। তাহলে দেখো, প্রথমে গণসংখ্যা কত আছে আমার, 4। তাহলে এর ক্রমযোজিত হবে কত, 4। ক্রমে ক্রমে যোগ করব। এখন কি আছে এখানে দেখো তো, 4। 4 এর লগে 8 যোগ করলে কত, 8 আর 4 যোগ করে এই ঘরে লিখবো। 8 8 আর হচ্ছে 4 যোগ করে এই ঘরে লিখবো। তাহলে 8 আর 4 কত হয়, 12। তারপরে কি করব আমরা, এই যে এটার সাথে নিচের সংখ্যাটা যোগ করে পরের ঘরে লিখবো। তাহলে এখানে কত আছে, 12। 12 আর 10 যোগ করলে 22, এই ঘরে তাহলে হবে হচ্ছে 22। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী করতে হয়। এখন আমার লাগবে হচ্ছে মধ্যক শ্রেণী। দেখো, মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর সূত্র হলো n/2 তম পদের। আচ্ছা, n এর মান হচ্ছে মোট গণসংখ্যা। দেখো আমার কত, এখানে যদি আমরা সবগুলো যোগ করি 60। আর দেখো তোমার শেষ যে ক্রমযোজিত সেটা হচ্ছে 60। তার মানে কি 60/2, 60/2 তম পদের মান। তার মানে কি 30তম পদের মান। তাহলে আমরা বুঝতে পারছি যে আমার এখানে 30তম পদের মান। দেখো এখানে কত পর্যন্ত ক্রমযোজিত, 22। আর তোমার কত লাগবে, 30তম পদ কত লাগবে, 30তম। তার মানে 22তম এখানে পর্যন্ত আছে, 30তম তাহলে অবশ্যই এই ঘরে আছে। এখানে কত কত পর্যন্ত আছে, 22 পর্যন্ত। তার মানে 30 30 আমাদের যে ক্রমযোজিত সেটা হলো এই ঘরে বিদ্যমান। তার মানে এটা হলো মধ্যক শ্রেণী। এই সংখ্যাটা হলো মধ্যক শ্রেণী, এই ঘরটা হলো মধ্যক শ্রেণী। আমি বুঝাতে পারছি নিশ্চয়ই যে এই ঘরটা হচ্ছে আমার কি, মধ্যক শ্রেণী। তার মানে এই মধ্যক শ্রেণী দিয়ে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করার চেষ্টা করব। তাহলে মধ্যক শ্রেণী কত, তাহলে 30। 30 তাহলে আমার কোন শ্রেণী ব্যক্তিতে আছে, মধ্যক শ্রেণী কত, 60 থেকে 64। তাহলে দেখো আমার মধ্যক শ্রেণী কত, 60 থেকে 64 শ্রেণী ব্যক্তি। 60 থেকে 64 শ্রেণী ব্যক্তিতে আমরা এখন কি কি লাগবে আমার মধ্যক নির্ণয় করতে। আমার লাগবে হচ্ছে একটা এল, একটা লাগবে হলো এফ এম, একটা লাগবে হলো এফ সি, একটা লাগবে এইচ। আমার এলটা হলো কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমার কত, 60। তারপর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 20। তারপর এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত। মধ্যক শ্রেণী পূর্ববর্তী ক্রমযোজিত আমার কত, দেখো মধ্যক শ্রেণী যেটা তার পূর্ববর্তী ক্রমযোজিত 22। এই শ্রেণীব্যাপ্তি কত, 5 করে। এই হলো আমার যে জিনিসগুলো দরকার, এলিমেন্টগুলো আমার প্রয়োজন মধ্যক নির্ণয় করার জন্য। মধ্যক নির্ণয় করার জন্য যে আমার সংখ্যাগুলো প্রয়োজন আমি সেই সংখ্যাগুলো লিখে নিয়েছি। আপনার মধ্যকের সূত্র বসাবো। মধ্যক সমান সমান
এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এন। এল এর মান কত পাইছি আমরা 60 প্লাস এন বাই টু এর মান কত পাইছি 30। প্রথমে দেখো ওখানে 30 লেখা ছিল। এফ সির মান কত পাইছি আমরা 22 গুণন এইচ মানে শ্রেণীবৃত্তি কত 5। এফ এম এর মান কত, এফ এর মান হচ্ছে 20। 60 প্লাস 30 থেকে আমরা 22 বাদ দিলে কি থাকে 8 থাকে, 8 গুণন 5/20। 60 প্লাস 5 8 কত হয় 40। 5 আর 8 গুণ করবো, 5 8 40 নিচে হলো 20। 60 40 কে আমরা 20 দিয়ে ভাগ দিলে 2, তাহলে 62। এটা হচ্ছে হলো এই অঙ্কটার মধ্যক। তাহলে আমরা বুঝতে পারছি এই অঙ্কটার মধ্যক কি 62। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।